আজকের এই দিনে আপনাদের 2012 সালের মার্চের 28 তারিখে জামিনদার আমি জনাব মাইনুদ্দিন দেশের বাইরে চলে গেছে। তার ভাই জামিনদার নাসিরউদ্দিন আমার পূর্বে পরিচিত। এরপরে নাসিরউদ্দিনকে কেন্দ্র করে আমার পরিবারের একটা শরীফুজ্জামান এবং মরিয়ম বেগম তার ডকুমেন্ট দিতে অনীহা প্রকাশ করে। আর অনীহা প্রকাশ করায় আমার পারিবারিক কুন্দলে এক সময় আমি নিঃস্ব হয়ে যাই এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই মুহূর্তে আমার কী করা। পরিবারের সাথে বসার পর পরিবার সিদ্ধান্ত দেয় যেহেতু নাসির এবং তোমার জীবনের দায় দায়িত্ব গ্রহণ করবে এবং এই দেনা পরিশোধ করছে, নাসির আইনিভাবে হোক যেভাবে হোক গিয়ে তার ডকুমেন্ট সে উদ্ধার করবে। তখন নাসিরের সাথে আমার পারিবারিকভাবে বিবাহ হয়। এই শরীফুজ্জামান আমাকে বিভিন্ন রকমের কাজে প্রেশারাইজ করতে থাকে। তো আমি একটা সময় ওনার সাথে আমি বলছিলাম যে আপনি আমাকে কাজের চাপ দিচ্ছেন। মাইনুদ্দিন এবং নাসিরউদ্দিন মূলত লকডাউনের সময় তাদের প্রতিষ্ঠান মাইনুদ্দিন দেশের বাইরে আমরা ধরতে হবে তার জামিনদার নাসিরউদ্দিনের বাড়িতে লিডামাটি পারপাসের ম্যানেজার ফরহাদ এবং সাইফুল ইসলাম, বিশ্বজিৎ এরকম 9 জন যায়। সাথে ম্যাডামও তখন লিডামাটি পারপাসে জব করতেন, উনিও গেছেন। যাওয়ার পর ওই পরিবার আমাকে একটা নির্দিষ্ট ডেট দিছে 2021 সালের ডিসেম্বরে। ওরা আমি আর আপনার প্রতিষ্ঠানে কাজ করবো না। উনি বললো যে আপনি লিখিত দিতে হবে, মৌখিক না, হিসাবপত্র বুঝিয়ে দেন। আমি যাবতীয় হিসাবপত্র বুঝিয়ে দিই এবং ওনাকে হিসাবপত্র বুঝিয়ে দিই। চাকরি নেক্সটে যখন আসি আমাকে লিখিত কী দিতে হবে, দরখাস্ত দিতে হবে। তো আমি লিখিত দরখাস্ত এবার অনেক কিছু হারাইছে। 12 বছর চাকরি করে আমি কিছু পাই না। আর আপনি আমাকে ম্যাক্সে আছেন ম্যাক্সের পরিচালক হিসাবে। এখন পরিচালক হিসাবে আমাকে ভিজিটিং কার্ডও দেওয়া হয়েছে যে ম্যাক্স আপনার স্বামীর সংসার আমাদের কারণে ভেঙে গেছে, এই ম্যাক্স আপনাকে দিলাম, আপনি করে কুলাই নিজেও নেবেন, আমাদেরকেও কিছু দিবেন। এই হলো কাজ। এখন টাইম ক্ষেত্রে সেই টাইমে আমি অনীহা প্রকাশ করছি যে না, আমার 5 তারিখে একটা 13 তারিখে 5 তারিখে একটা মামলা করে 69 লাখ টাকা আমি নাকি ওদের থেকে আত্মসাৎ করছি। এই মামলার 5 তারিখে জানুয়ারি 25 করতে করতে আবার 13 তারিখে আরেকটা মামলা করে মোস্তফা কামাল বাদশাহ। সেখানে আমি আমার অফিস স্টাফ আমার পরিবারের সদস্যের নামগুলো প্রতিষ্ঠানে মিলে এই স্টাফগুলো আমি আমার পরিবার আমার স্টাফদের জন্য একাধিক মামলা একটার পর একটা করতেছি। এই মামলাগুলো চলমান থাকা অবস্থায় রাজনৈতিক মামলায় আমার স্বামী নাসিরউদ্দিন, আমার স্টাফ রনি, আমি যে গাড়িতে যাবো আশা করি সে গাড়ি ওনার পরিবারের সদস্য, ওনাকেও মামলা করে দিচ্ছে। এখন এই রাজনৈতিক মামলার কারণে রাতের 1টায় 2টায় পুলিশ আমার বাসায় কি রেড দিচ্ছে। গত পরশুদিন পুলিশ আমার বাড়িতে ওই আদেশ ক্রমে প্রথম মামলা করেন রহিম পাটোয়ারি, আবার আরেকটা মামলায় আদেশ দিচ্ছেন শরীফুজ্জামান, সে আদেশ ক্রমে বিশ্বজিৎ থানায় জিটি করেন। আমি তাদেরকে মাইকবের করছি। পরে আবার আরেকটা পাওয়ার দিচ্ছে সাইফুল ইসলাম, তিনিও আমার জন্য আরেকটা মামলা করে 22 নম্বর মামলা। এরপরে আরেকটাতে ওনারা অর্ডার দিচ্ছে ম্যানেজার হিসেবে ম্যাক্সের উনি মোস্তফা কামাল বাদশাহ, উনিও একটা মামলা করেন 69 লাখ টাকা। এখানে অবশ্যই আপনারা যদি আমাকে সুস্থ রিপোর্ট আসে আমার কাছে, আমি অবশ্যই মানহানির মামলা করব এবং আমি এর প্রতিকার চাইব। শুনেন, আপনি ওইটা করছে যে ফেব্রুয়ারি 4 তারিখে, কিন্তু এইদিকে আমার জন্য 1 সপ্তাহের মধ্যেই খবর আসে থানা থেকে যে আপনার অমুক জায়গা থেকে মামলা হয়েছে, আপনি আমাদের সাথে যোগাযোগ করেন। অমুক জায়গা থেকে মামলা হয়েছে, আপনি ডকুমেন্টপত্র নিয়ে আসেন। এখন আমি রাশিদে একা যদি মামলা হইতাম তাও দুঃখ নাই, কিন্তু আমার স্টাফদেরকে দিচ্ছে, তাদের পরিবারকে দিচ্ছে। উনি আমার এখানে চাকরি করে, ওনার পরিবারকে দিচ্ছে। পরিবার ব্ল্যাঙ্ক চেক ছিল। কোনো টাকা পয়সা বসাই নেই আমি। ওরা তো আমাকে চেকের মামলা, আমাকে কোনো চেকের মামলা দেয় নাই। ওরা দিচ্ছে যে আমি ওদের টাকা পয়সা চুরি করছি, অফিস ভাঙচুর করছি, হিসাবপত্র বুঝাই দিই নাই, ওদের টাকা পয়সা এনে গ্লোবাল তৈরি করছি, আমার স্টাফের মেয়র পূর্বে ছিল ওই পাওয়ারে আমি সমবায় অফিস পর্যন্ত ঢুকতে পারি নাই, আমার অফিসের অডিট পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আপনি বাংলাদেশ ব্যাংক এটা অভিযোগ করবেন